আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি আছেন তো আজকে আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমরা সপরিবারে। তো কাকা দুই কাকা দাদু এলাম বাবা এলাম আর এক দাদু আরেক কাকা। আমরা সবাই ঈদের মাঠে যাইতেছি ঈদের নামাজ পড়তে। হ্যাঁ, কুরবানির ঈদ সকাল সকাল, আর তার মধ্যে বৃষ্টির জন্য আমাদের যাওয়াটা একটু কষ্ট হইতাছে, কিন্তু তারপর আমরা আনন্দের সহিত যাইতেছি, সবাই মিলে একসাথে আনন্দের সহিত মাঠে যাইতেছি। চলো, তো আমাদের সাথে থাকুন। এটা আমার দাদা ঈদ মুবারক। ঈদ মুবারক। তো আমাদের সাথে আবার দেখা হবে আমাদের ঈদগাহ মাঠে। তো আমাদের সাথে এখন সবাই মিলে আর কি ঈদগাহ মাঠে যাচ্ছি। অনেক আনন্দের, অবশ্য বৃষ্টি হচ্ছে সকালবেলা, তবুও ভালো লাগতেছে, সবাই একসাথে যাচ্ছি। ঈদের একটা অন্যরকম ফিল করতে পারতেছি আমরা। সো কি আর বলবো, কুরবানি ঈদ একটা ত্যাগের মাস, ত্যাগের একটা দিন। সো আমাদের কুরবানির জন্য সবার কবুল হয়, সবাই দোয়া করবেন। সো যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই ঈদুল আজহার নামাজ পড়তে যাইতেছি। এখানে আমরা সবাই আছি, আমার ভাই ব্রাদার, তারপরে মুরব্বিয়ান সবাই আছে। আমরা সবাই আকন্দবাড়ির মেম্বার। হ্যাঁ, তো আজকে ঈদুল আজহার দিন, আজকে খুব গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো তারপরেও বৃষ্টির মধ্যে আমরা হেঁটে হেঁটে যাইতেছি আমাদের ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠ আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্ব, আমরা হেঁটে হেঁটে যাইতেছি। তো অনেক মজা হইতেছে আমাদের। আর বৃষ্টি আমাদের ঈদের আনন্দ একটু কেড়ে নিতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ অনেক ঈদটার উপভোগ করতেছি আর কি, শুরুতেই বৃষ্টির মধ্যে। সো আপনারাও ঈদ উপভোগ করেন, ভালো থাকেন, দোয়া করবেন, আর সবাইকে ঈদ মুবারক। সবাই ঈদ মুবারক দাও। First of all, wish you guys Eid Mubarak, and now we are going to eat for Eid Salah. And here, হ্যাঁ অবশ্যই ভাই, কেন আমরা একটু বাংলাদেশ কি বলতে পারি না ভাই? হ্যাঁ, বাংলাদেশ তো একটু বলতে পারি, অসুবিধা কি, সমস্যা নাই। হ্যাঁ, এটাই তো ঈদ স্পেশাল, কুরবানির ঈদ, তাই না? ওকে, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, and see you guys in the Eid Salah. So till then, bye bye. Bye. তো অলমোস্ট আমরা ঈদগাহ আসলাম। ভিডিওটা স্টেবল দিবেন না বাচ্চা কাকা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 101 বার করে এই দোয়া পাঠ করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দ্বারা সম্মানিত করবে। এজন্য অনেক মুসলমান কেরাম, অনেক ভাই এমন আছেন মেয়ে সন্তান আছে, কন্যা ছেলে সন্তান নাই, তারা দোয়া করতে পারে। অনেকের সন্তান হইতেছে না, তারাও দোয়া করতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ঈদগাহ মাঠে এসে গেছি। তো আমরা আমাদের সমাজে দেখি বাপমার যিনি ছোট সন্তান সর্বশেষ বাচ্চা, ছোট সন্তানের প্রতি সবার একটু আদর মহব্বতটা অনেক বেশি থাকে। তো এই সন্তানকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। দেখেন, পিতা স্বপ্নে দেখার সাথেই হুটহাট কোনো সিদ্ধান্ত নেয়নি, সে সন্তানের সাথে পরামর্শ করেছে, আলোচনা করেছে,
এমন দেখেছি বাবা, তোমার কি খেয়াল, তোমার কি রায়, তুমি এটাকে কি মনে করো, তোমার কি চিন্তা চেতনা আল্লাহ তাআলার এই নির্দেশের ব্যাপার। মেরে মুহতারাম, ইসমাঈল আলাইহিস সালাম ওই ছোট্ট বয়সে উনি জানতেন যে নবীদের স্বপ্ন এটা ওহি। উনি সুন্দর উত্তর দিলেন, যেরকম বাবা ওই রকম সন্তান। আলা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আলা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করছেন, যা করতে বলছেন, আপনি সেটাকে পালন করুন। সুবহানাল্লাহ। যেরকম পিতা ওইরকম সন্তান। পিতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, রুখার সিদ্ধান্ত নেয়নি। আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ওই নির্দেশকে পুরা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ। একটা হলো সবর আর একটা হলো শুকর। সবর মানে ধৈর্য, আর কি ঈদগাহ মাঠে এসে গেছি, শুকর মানে সব কাকারা আছে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। তানজিহ শরিয়া কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি চায় যে আমি জান্নাতে যাব, সে হয় সবরের কাকা গাড়িতে উঠে যাক, নয় শুকরের গাড়িতে উঠে যাক, সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে সবরের কথা বলেছেন। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি হ্যালো গাইস, তো আমরা সবাই ঈদের সালাত মানে ঈদের নামাজ আদায় করে সবাই যার যার মতো বাইরে যাইতেছি। একটু পরে কুরবানি দেওয়া হবো। ভাইস্তে আমাদের মাঝে তখন ছিল না, বৃষ্টির জন্য সে আসতে লেট করছে। তো ভাতিজা, ঈদ তো বলো, কে কিছু তুমি বলো। ঈদ মুবারক, সকলকে ঈদ মুবারক। মানে কুরবানির ঈদ বলে কি কিছু বলো, গোশত খাবা। গাইস আমাদের নামাজ পড়া শেষ, আমরা এখন যাব কুরবানির মাঠে। কুরবানি মানে শুধু গোশত খাও না, কুরবানি মানে ক্ষতি করে দিছে। কুরবানি মানে ত্যাগ। ও ত্যাগ, আসলেই ত্যাগ। জামাত হলো 8:30, রাসূল বলে আমাদের নাকি 8টাই জামাত। অপূরণীয় ক্ষতি হয়ে আমরা গেছে। যদি আগে না আসতাম তাইলে আমরা ঈদের ইটা পাইতাম না, মানে ওই মাঠটা ঠিক মতো ধরতে পারতাম না, লেট হয়ে যাইতো বৃষ্টির জন্য। যাই হোক, আপনারা সাথে থাকেন, আপনারা মজা করেন। আমরা যাচ্ছি কামলা দিতে। একটু পরে কাটাকাটি হবে, গুস্ত কাটাকাটি। হ্যাঁ, তো গুস্ত কাটে গাইস। টাইমে আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের তো আমাদের কাকুদের আর কি কাকুদের সাথে দেখা খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আমাদের এখন ঈদের সারা শেষ, আমরা এখন সবাই কোথায় যাচ্ছি? কোরবানির জন্য যাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা ওকে ঠিক আছে, এখন আর কি বলবো, ঈদ সালা তো শেষ। হ্যাঁ, সবচেয়ে আনন্দ হলো কুরবানির আনন্দ, যেটা আসবে সেকেন্ড আমাদের ভিডিওতে ইনশাল্লাহ। টিন দেন, বাই বাই, এন্ড দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলের নাম কি? রাব্বি হাসান। ওকে, বাই বাই, এন্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ কুরবানির গরু। বাই।